ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীর ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সোমবার ১৫ ডিসেম্বর রাজধানীর গুলশানে ইয়ুথ ভোটার অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি জানিয়ে সিইসি বলেন, নির্বাচনের সময় দু-একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে, এসব নতুন কোনো ঘটনা নয়। ভোটের সময় হাসানুল্লাহ মাস্টার, সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াও খুন হয়েছিলেন। হাদীর ওপর হামলাও বিচ্ছিন্ন ঘটনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন হবে, সবাইকে সঙ্গে নিয়ে নির্বাচন হবে, আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচন পর্যন্ত যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তাদের প্রস্তুতি রয়েছে। নির্বাচন সঠিক সময়ে সঠিকভাবেই হবে বলেও জানান সিএসি। তরুণরা নিজেরা ভোট দেবেন, অন্যদের ভোটদানে উৎসাহ দেবেন মন্তব্য করে তিনি বলেন, কারণ তরুণরা সাহসের প্রতীক, সৃষ্টির প্রতীক। আপনাদের ছাড়া দেশ গড়া সম্ভব নয়। আগামী নির্বাচন হবে সুষ্ঠু, সুন্দর এবং স্বচ্ছ। তরুণদের নিয়েই হবে এবারের ভোট। দেশের অবদানে তরুণদের ভূমিকা তুলে ধরে সিএসি বলেন, তরুণরা ৬৯, ৭০, ৭১, ৯০ ও ২৪-এ দেখিয়েছে তরুণদের সৃষ্টিশীলতা এবং জ্ঞানভিত্তিক ধারণ এবং যে শক্তি আছে, এটা ছাড়া দেশ গড়া সম্ভব নয়। অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, এই নির্বাচন হবে একটা ঐতিহাসিক নির্বাচন। কেন ঐতিহাসিক? পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটের আওতায় এনেছি আমরা, যা গত ৫৪ বছরে হয়নি। আবার যারা নির্বাচনের কাজে জড়িত থাকতেন তারা ভোট দিতে পারতেন না, তারা এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। কারাবন্দী এবং সরকারি কর্মকর্তা ও কর্মচারীরাও এবার ভোট দিতে পারবেন। এর সঙ্গে গণভোটেরও আয়োজন করতে হচ্ছে। আশা করি এর সঙ্গে তরুণরা থাকে, তাহলে আমরা আরও এগিয়ে যাব। বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।